ইনস্টাগ্রাম আইডির প্রোফাইল ফটো কিভাবে চেঞ্জ করবেন সেটা আজকে ভিডিওতে দেখাতে যাচ্ছি। সাধারণত আমরা যখন ইনস্টাগ্রাম আইডিতে প্রোফাইল ফটো চেঞ্জ করার জন্য ইনস্টাগ্রামে চলে আসি, এরপর এইখান থেকে এই যে অপশনটা আছে এটার উপর যদি আমরা ক্লিক করি প্রোফাইল ফটো চেঞ্জ করার জন্য, তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যায়। কিন্তু এটা কিন্তু মূলত প্রোফাইল ফটো চেঞ্জ করার অপশন না, এটা কিন্তু স্টোরি অ্যাড করার একটা অপশন। সো এখান থেকে আমরা কিন্তু যদি কোনো ফটো সিলেক্ট করে দিই সেটা আমাদের স্টোরিতে চলে যাবে। এখন আমরা কিভাবে আমাদের প্রোফাইল ফটোটা চেঞ্জ করব সেটাই মূলত আজকে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। এখন যদি আপনারা এখান থেকে নিচের দিকে যদি খেয়াল করেন, এই আইকনের উপর ক্লিক করে যদি প্রোফাইলে চলে যান, তাহলে কিন্তু এইখান থেকে যদি আপনি প্রোফাইল ফটো চেঞ্জ করার জন্য এই ছবির উপর আপনারা ক্লিক করে দেন প্রোফাইল ফটোর উপর, তাহলে এখান থেকেও কিন্তু আপনার স্টোরি অ্যাড করার অপশনটা দেখাচ্ছে, যে স্টোরি অ্যাড করার অপশন দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কিভাবে প্রোফাইল ফটোটা আপনারা চেঞ্জ করবেন। এটা একটা সমস্যা অনেকের জন্য, এবং এরকম আরও অনেক সমস্যা আপনারা ফেস করেন মাঝে মধ্যে। সো সেইগুলো যদি সমাধান পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার সমস্যার কথা কমেন্টে লিখে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সমস্যার সমাধান নিয়ে আসতে পারি। সো আজকের যে ভিডিওর মূল টপিকস, যে প্রোফাইল ফটোটা আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। সো ফার্স্টে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করবেন। ইনস্টাগ্রাম অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আগে তো দেখালাম যে এটাতে ক্লিক করলে প্রোফাইল ফটো অ্যাড না হয়ে স্টোরি অ্যাড হচ্ছে। সো আপনি যেটা করবেন, এখানে আসার পরে জাস্ট নিচের দিকে এখানে যে আপনার প্রোফাইল ফটোটা শো করছে এটার উপর টাচ করে দিবেন। এটার উপর টাচ করার পর আপনি যখন আপনার প্রোফাইলে চলে আসবেন, তখন এখানে টাচ করলে তো আগে দেখাচ্ছিল আপনার এখানে স্টোরি অ্যাড করার অপশনটা। সো আপনি ওখানে ক্লিক করবেন না, আপনি নর্মালি এখান থেকে যে এডিট প্রোফাইল অপশনটা রয়েছে এইটার উপর ক্লিক করে দিবেন এবং এডিট প্রোফাইল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন শো করবে। এইখান থেকে আপনি চাইলে আপনার একটা অ্যাভাটার তৈরি করে নিতে পারেন আপনার ছবি দিয়ে। আপনি ক্যামেরা অন করে এখান থেকে আপনার ছবি দিয়ে একটা অ্যাভাটার তৈরি করতে পারেন, অথবা যদি অ্যাভাটার অ্যাড করতে না চান সেক্ষেত্রে আপনি এডিট পিকচার অর অ্যাভাটার এই যে অপশনটা রয়েছে এইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। সো এটার উপর ক্লিক করার পর এরকম একটা অপশন দেখাবে। এখানেও কয়েকটা অপশন দিয়েছে দেখেন। এখান থেকে এই যে নিউ প্রোফাইল ফটো বা নিউ প্রোফাইল পিকচার যে অপশনটা, এইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করে আপনাকে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে আসার পরে এখান থেকে আপনার পছন্দ মতো একটা ছবি আপনি সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দেওয়ার পর এটা কিন্তু ক্রপ করেও নিতে পারবেন। এবং এখান থেকে অ্যারো চিহ্ন যেটা আছে এটার উপর আপনারা এখন ক্লিক করে দিবেন যদি এই ছবিটা সেট করতে চান প্রোফাইল ফটো হিসাবে। এখান থেকে ক্রপ করে নেওয়ার পরে আপনি জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি এই ছবিটা এডিট করতেও পারছেন। এখানে দেখেন এডিট করার অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কালার চেঞ্জ করে এডিট করে নিতে পারবেন এখান থেকে। সো এখানে দিয়েও আপনি কালার এবং ব্রাইটনেস এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো। সো অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে জাস্ট ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করলাম। এখন এখান থেকে আবারও এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম এবং অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার ফটোটা কিন্তু সেট হয়ে যাবে আপনার প্রোফাইল পিকচার হিসাবে। এখন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের প্রোফাইল ফটো চেঞ্জ করে ফেলতে পারেন আপনাদের ইনস্টাগ্রাম আইডিতে। এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনার অন্য কোনো ভিডিও যদি আপনি চান অন্য কোনো টপিক্সের উপরে, সেটাও কমেন্টে জানাবেন, সেই বিষয়ে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।